নমস্কার বন্ধুরা, আমি হলাম স্মৃতি। তো আজকে যে আমি ব্লগটা শুরু করতে চলেছি এটা একটু অন্যরকম। এতদিন আমি যা রান্না করছিলাম তার রেসিপি কেমনি করে রান্না করি সেটা দেখাচ্ছিলাম। তো আমি একটু ভাবলাম যে আমি রান্নার ফাঁকেও যে কী কাজ করে থাকি, কতটা চাপ নিয়ে, তো সেটাই একটু আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল, যেটা আলু আর ফুলকপি দিয়ে। তো ওই মাছটা ভাজা চাপিয়ে আমি আগে বাসনগুলো কিছু জমেছিল সকালে, তো সেইগুলো আগে ভালো করে মেজে ঘষে নিয়ে ধুয়ে নেব। আসলে কি জানেন তো, সংসার জিনিসটা যতটা সহজ বলে মনে হয় ততটা তো সহজ নয়। রান্নার মাঝে কেটে গুছে ধুয়ে বাগিয়ে তারপরে এই যে বাসন কোসন ধুয়ে খুব যে তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হয় প্রতিদিনই, কারণ আমার একটা ছোট 3 বছরের মেয়ে আছে। তো এই আর কি স্পিডেই আমি একটু কাজ করি, আমার এটা একটু স্বভাবেই আছে সব কিছু তাড়াতাড়ি করার। তো আমি এই যে দেখুন মাছগুলো ভালো করে আর কি ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে ভাত চাপিয়ে রেখেছি। তো আমি এখানে ওই কথাটাই বলার জন্য আর কি আর একটা নিজেরও ভিডিও করেছি। মুখ চোখের অবস্থা যা দেখছেন সে তো বুঝতেই পারছেন, সকাল থেকে একটা তাড়াহুড়ো কাজের ব্যাপার থাকে না। তো এই আর কি নতুন করে একটা নতুন রকমভাবে ব্লগ শুরু করছি। তো আপনারা দেখতে থাকুন কেমন লাগে আমার ভিডিওটা। আর আজকের দিনের আমার যা রেসিপিগুলো ছিল সেটা হচ্ছে রুই মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে, আর ধনে পাতা বাটা করব, আর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি আলু দিয়ে ওটা ভালো করে ভাজা করব। তো চলুন দেখা যাক কেমনি করে আমি সব রান্না করি, দেখতে থাকুন। প্রথমে আমি ওই রুই মাছ কটা ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নেব। দিয়ে তুলে নেওয়ার পরে ওর ভেতরে আমি তেল তো পরিমাণ মতো আছেই, আর একটু সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আর কেটে রাখা আলু আর ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব, আর ওর মধ্যে নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে ভালো মতো ভেজে নেব। আর আলু দিয়ে ভাজা সেই ছোট ছোট ফুলকপিগুলো ওটা আমি রান্নার ফাঁকে একটু ধুয়ে নেব। দিয়ে এবার পেস্ট করে নেব আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা, যেটা আমি মাছের ঝোলের মশলার মধ্যে আর কি তৈরি করব। তো এটাকে ভালো করে আগে পেস্ট করে, এই যে সমস্ত মশলাগুলো আমি রেডি করার পরে মিক্সিতে এগুলো আমি ভালো করে পেস্ট করে নিচ্ছিলাম। দিয়ে তারই মাঝে আমার আলু আর ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে গেছিলো। তো এরপর আমি ওই মশলাটা সমস্ত দিয়ে দেব ওর মধ্যে, দিয়ে ভালো মতো ওটাকে আবার কষাতে থাকবো। এইগুলো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ওটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দিয়ে একটু ধুয়ে রাখা ওই মিক্সিটার জলটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে এগুলো কষাতে থাকবো। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো, ফুটতে দেব। এরপর আমি মাছের ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছ ভাজাগুলো সমস্ত ঝোলের মধ্যে দিয়ে হালকা আঁচে ঢেকে রাখবো। আসলে আমি একটু তাড়াতাড়ি করছিলাম, যে আমার আরও অন্যান্য রান্না আছে বলেই তো দিলাম কি রান্না করব। তো যার জন্য আমি ওই গামলার মধ্যে এই মাছের ঝোলটা হালকা আঁচে চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দেব। এবার আমি এই কড়াইটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে পরবর্তী রান্নার রেসিপিটা শুরু করে দেব। মানে আলু আর ফুলকপি যেটা আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো সেটাকে এবার আমি ভালো করে ভাজা করে নেব। না হলে আমার আসলে কি দেরি হয়ে যায়, আর আমার দেরি ভালো লাগে না। তারপর আমার ছোটো বড় মেয়ে আছে, ওকে আমি চান করাবো, খাওয়াবো, সমস্ত কিছু রেডি করতে হবে। তো তার জন্য আমি ওই দিকে চাপিয়ে দিয়েছি, আর এই দিকে আমি আলু ফুলকপিটা কড়াইয়ের মধ্যে ভাজা করে নিচ্ছিলাম। দিয়ে এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজা করে নেব।
এই আলু ভাজার মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিতে আমি ভুলে গেছিলাম, দিয়ে তারপরে আবার ঢাকা তুলে কটা কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে আমি ভালো করে আলু ভাজাটা ভেজে নেব। আর তারই মধ্যে আমি ধনে পাতা যেগুলো কেটে রেখেছি ওটা এবার পেস্ট করা রেডি করছিলাম। তো আমি কয়েকটা রসুনের কোয়া মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর কতগুলো কাঁচা লঙ্কা আমি এই মিক্সির মধ্যে দিয়ে এই ধনে পাতাটা ভালো করে আগে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে পেস্ট করব, নাহলে শুকনো শুকনো আসলে ঝুড়িতে ঝরিয়ে রেখেছি তো জলটা পুরো ঝরে গেছে। তো ভালো করে আগে পেস্ট করে নেব আমি ওটা। আর ওইদিকে দেখুন মাছের ঝোলটা আমার রেডি হয়েই এসছে। আমি কতগুলো ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে ওইটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এবার মাছের ঝোলটা তারপরে নামিয়ে নেব। আর এইদিকে তো আমার আলু ফুলকপি ভাজাটা প্রায়ই রেডি হয়ে গেছে। আর মাছের ঝোলের মধ্যে আমি একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ভেজে রাখা ডিম সেদ্ধ। তো সেটাকে দিয়ে মাছের ঝোলের মধ্যে আর কি আমার শ্বশুর মশাইয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। তো ওটাকে আবার ঢাকা দিলাম হালকা একটু ফোটার জন্য। এবার আমি ওই আলু ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে এটা রেডি করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নেক্সট রেসিপিটা যাতে আমি তাড়াতাড়ি আবার চাপাতে পারি কড়াইয়ে। তো আমি আলু ভাজাগুলো এবার বাটিতে তুলে রাখছিলাম। তারপর ওর কড়াইয়ের মধ্যেই আবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটা রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি কেটে রাখা পেঁয়াজের কুচি ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর ওইদিকে দেখুন আমার মাছের ঝোলটা এবার রেডি হয়ে গেছে। হালকা আঁচে দিয়েছিলাম তো মাছের ঝোল, আসলে আমি আগেও বলেছিলাম যে যত হালকা আঁচে ফোটানো হবে মাছের ঝোলের স্বাদটা তত দ্বিগুণ হয়। তো আমি হালকা আঁচে অনেকক্ষণ ধরে মাছের ঝোলটা ফুটিয়ে নিলাম। এবার আমার পেঁয়াজটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এবার ধনেপাতাও একটু আমি আগে একটু কালো জিরে দিতেও সেটাও ভুলে গেছি, দিয়ে কালো জিরেটা একটুখানি দিয়ে দিলাম। ওটা কোনো অসুবিধা নেই, কারণ পেঁয়াজের পরেও দেওয়া যায়, কারণ আমার তেলটা তো রয়েছে, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ধনেপাতা বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে এখন আমি নুন দেবো না, হ্যাঁ এটা অনেকটা পরিমাণে জল ছিল তো আমি আগে জলটাকে ভালো করে টানাবো। তো ভালো মতো আমি ধনেপাতা জলটা টানানো পর্যন্ত কড়াইয়ের মধ্যে রেখে দেবো। তারই মাঝে আমার আবারও বাসন জমে গেছে, সেইগুলোকে আবার আমি ভালো করে ধুয়ে নেব। আসলে কাজের তো আর শেষ নাই, মানে রান্না করতে গেলে না মানে হাজার হাজার বাসন নামে আগে বেসিনের মধ্যে। তো আমার ওই 2-3 বার তো মনে হয়ই যে আমি বাসন মাজা মানে শুরু হয়, সকালের আবার রান্নার ফাঁকে 2-3 বার হয়েই যায়। তো যাই হোক আমি সমস্ত বাসনগুলো আগে তাড়াতাড়ি করে মেজে ঘষে ধুয়ে নিচ্ছিলাম। আর তারপর এইদিকে দেখুন আমার ধনেপাতাটা বেশ জলটা অনেকটাই শুকিয়ে এসছে। তো এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো মতো আর একবার নাড়াচাড়া করবো। আসলে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ভালো করে নাড়াচাড়া করেই যাব। আর একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু টেস্ট হয়। এই যে আমার ধনেপাতা রেডি। তো এবার দেখুন মেন কাজ হচ্ছে রান্নার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেটা না করলে তো দেখতে অখাদ্য লাগে। তো যাই হোক আমি গ্যাসটাকে আগে ভালো করে মুছে নিচ্ছিলাম। আসলে এই মার্বেলের ঘরে একটা জিনিস কি ভালো করে পরিষ্কার না করলে না তেলচিট কেমন একটা মানে ভালো লাগে না আর কি। তো যাই হোক ভালো করে আগে একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, তাহলে মুছলে কী হবে দেখতে একটু সুন্দর লাগবে। হিন্দু বাড়ি আমাদের এটাই তো একটা মেন আর কি, যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা রাখতে হবে। যাই হোক আমি ভালো করে এই যে দেয়ালটাতে তো অবশ্যই চিট লাগে রান্না করার সময় ধোয়া টোয়া, যাই হোক আমি ভালো মতো পরিষ্কার করে নিয়ে এবার কড়াইটা থাকলো, সেই কড়াইটাকে এবার তাড়াতাড়ি করে আমি মেজে, ওইদিকে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে যে চান করবে বলে, এদিকে 1টা বেজে যাচ্ছে। ঝটপট করে আমি তাড়াতাড়ি বাসনটা আগে মেজে নিয়ে ওকে এবার চান করাতে যাব। ও দাঁড়িয়ে আছে আমাকে বলেই যাচ্ছে মা এসো এসো, আর আমি ওর সঙ্গে কথা বলছি মাঝে মাঝে যে দাঁড়া আমি যাচ্ছি, আমি আগে কাজটা তো সারি তারপরে তো তোর সেদিকে চান করাবো আমি। আর এই যে রেডি করে নেওয়ার পরে আমি আমার কাজে বেরোবে, এবার চান করাতে আমার মেয়ে পাগল করে দিচ্ছে আমার। তো বন্ধুরা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।